নব্য স্বৈরাচারী মনোভাব যে এই বর্তমান সরকার দেখিয়েছে, এটা আসলে আমাদের সবাইকে হতবাক করেছে। আমরা বিস্ময়ের সাথে তাকিয়ে দেখলাম যে এতদিন যাবত আমরা আন্দোলন করে চলেছি, বর্তমান সরকারের পক্ষ থেকে তাদেরকে সেই যে প্রথম দিন যখন আমরা আন্দোলন শুরু করলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয় এখানে অফিস করত, তারা এখান থেকে চলে গেল। তারপরে থেকে কোনো ধরনের যোগাযোগ তার পূর্বে অথবা আজ পর্যন্ত আমাদের সাথে করা হয় নাই, কোনো ধরনের আমাদের সাথে কমিউনিকেশন করা হয় নাই। আমাদের দাবিটা একবারও তারা মনে করে নাই শুনে দেখার প্রয়োজন রয়েছে কিনা। বর্তমান সরকার গণ অভ্যুত্থানের সরকার হিসেবে দাবি করলেও তারা বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের রায় আপিল নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তারা আমাদের যে এই জনগণের যে দাবি সেটার প্রতি কোনো ধরনের তারা তোয়াক্কা করছে না, কোনো ধরনের তারা ভ্রুক্ষেপ করছে না, তারা আমাদেরকে মানুষ বলে মানুষ মনে করছে না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই যে এতদিন যাবত ঈদের আগে প্রায় 18 থেকে 20 দিন এবং ঈদের ছুটির পরে আমরা আজকে ধারাবাহিক পঞ্চম দিনে চতুর্থ দিনে আমরা এই আন্দোলনে রয়েছি। এই পুরো সময়টা জুড়ে ঝড় বৃষ্টি রোদ সকল কিছু উপেক্ষা করে জনগণ তাদের নিজস্ব দৈনন্দিন কাজকর্ম ফেলে রেখে এসে তারা তাদের যে ভোটের অধিকার তারা প্রয়োগ করেছিল সেটার যে একটা যৌক্তিক পরিণতিতে পৌঁছানোর জন্য তারা যে নিরলসভাবে পরিশ্রম করে চলেছে এবং এখানে ঘন্টার পর ঘন্টা তারা সময় ব্যয় করে তারা যে তাদের দাবিটি জানিয়ে এসেছে, আমরা লক্ষ্য করতে পারছি এই বর্তমান সরকার তারা বাংলাদেশের সমস্ত কিছু সবার দাবি তাদের কানে পৌঁছায়, কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ সিটিবাসীর দাবি কেন জানি তাদের কানে পৌঁছায় না। এই ব্যাপারে তারা দেখেও দেখছে না, শুনেও শুনছে না। যে ক্রমাগত এই বর্তমান সরকারের পক্ষ থেকে তারা ষড়যন্ত্র করে চলেছে প্রতিনিয়ত, কিভাবে আমাদের এই আন্দোলনকে দমানো যায়, কিভাবে আমাদের এই আন্দোলনকে বিতর্কিত করা যায়, কিভাবে জনগণের সামনে ভুলভাবে আমাদের কার্যক্রমকে উপস্থাপন করে আমাদেরকে কোনোভাবে দমানো যায় কিনা, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা যায় কিনা সেই চেষ্টা তারা লিপ্ত হয়েছে। এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়েছে যে আমাদের মিডিয়ার ভাইয়েরা আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছেন, কিন্তু বাইরের কিছু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার কিছু বিষয় রয়েছে যারা আমাদের এই আন্দোলনকে ভুলভাবে উপস্থাপন করে জনগণের মাঝে একটা মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টা করেছে। এবং বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা সেও ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে। সে বারে বারে বলেছে এখানে আইনি জটিলতা রয়েছে, এখানে সাবজুডিস ম্যাটার রয়েছে এবং অন্যান্য কথা বলেছে, অথচ বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আপিল বিভাগ থেকে এই জিনিসটা বহু আগে নিষ্পত্তি হয়ে গিয়েছে। তারপরেও যদি সে বলে যে এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে আমি বলবো যে এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখে না। এরপরে যখন আমরা আমাদের আন্দোলন নিয়ে রাজপথে অবস্থান করলাম, তখনও কিন্তু আমাদেরকে একটা মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল যে এই সরকার এই বিষয়টি সুরাহা করবে, এবং এই ধরনের একটা আশ্বাস দিয়ে আমাদের সাথে প্রতারণা করে, আপনাদের সাথে যারা আন্দোলন করেছেন দীর্ঘদিন যাবত আপনাদের সাথে প্রতারণা করে। আমরা তখন বলি যে ঠিক আছে, আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রাজপথ ছেড়ে দিয়ে চলে আসি, এবং আমরা আশা করেছিলাম যে সরকার হয়তো একটা যৌক্তিক সমাধানের দিকে এই আন্দোলনটাকে নিয়ে যাবে এবং এটার একটা যৌক্তিক পরিণতি ঘটাবে। কিন্তু আমরা দেখেছি যে তারা আসলে মিথ্যা কথা বলে আমাদের এই আন্দোলনটাকে রাজপথ থেকে সরিয়ে আনার জন্য তখন এই কাজটি করেছে, কিন্তু পরবর্তীতে তারা কোনো ধরনের পদক্ষেপ